যে দেশে কোনো পয়গম্বরের আবির্ভাব ঘটে না, যে দেশে আল্লাহর ওলি আসিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিনাকে গরিবে নামাজ উপাধি দেওয়া হয়েছে, উনি ভারতবর্ষে আসিয়া একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 90 লক্ষ মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে আপনি কেমন করে ভাঙবেন? হুজুর গো, এই ভুল জীবনে আপনি করিয়েন না। বাচ্চা ঐরঙ্গজেব বলল, শোনো রে, আজকে যারা আল্লাহর ওলি হয়, আজকে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে কথা বলে, ও তো মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এখন তো তার ক্ষমতা নাই, পাওয়ার নাই, তার কোনো ঐতিহ্য না। অতএব মাজার ভেঙে দিলেই বাকি, আর মাজার রেখে দিলেই বাকি। সেনাপতি বলল, হুজুর গো, এই যে কথাটা বললেন, এই কথাটা বাস্তবায়ন হবে না। কারণ আমার আল্লাহ বলেছে, যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা সালেহ হয়, যারা শহীদ হয়, যারা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে, যারা আপনার মুমিনত্ব অর্জন করে, তারা জীবনে কোনোদিন মরে না। বাচ্চা ঐরঙ্গজেব বলল, শোনো রে, তোর কথা যদি সত্যি হয়, আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব, যাওয়ার পরে আমি সালাম দিব, সালামের উত্তর যদি পেয়ে যায়, মাজার আমি ভাঙবো না, আর সালামের উত্তর যদি আমি না পাই, মাজার কিন্তু রাখবো না। সেনাপতি বলল, হুজুর গো, আপনার মনে যখন এটাই স্বাদ, এটাই বাসনা, চলেন এক্ষুনি গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নি। বাদশা ঐরঙ্গজেব সৈন্যদের নিয়া, সেনাপতিকে নিয়া আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া হাজির হলেন। যেমনই আপনার মাজারের দরওয়াজায় গিয়া সালাম কানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের শরীয়তে কিছু নিয়ম নীতি আছে। কবরস্থানের পাশে দিয়ে গেলে একটা নিয়ম, মাজারের পাশে দিয়ে গেলে একটা নিয়ম, মানুষের সম্মুখে মুখোমুখি দেখা হলে একটা নিয়ম। কিন্তু আমাদের এখন যুবক যুবতীদের নিয়ম কি জানেন? রাস্তা দিয়ে সাইকেল নিয়ে, মমতার সাইকেল নিয়ে যখন প্রাইভেট স্কুল যায়, কবরস্থান দেখলে এরকম করে না? অনেকেই করে, মুখে দিয়ে, কপালে দিয়ে, বুকে দেয়। এই বেশিরভাগ যারা স্টুডেন্ট তারাই বেশি করে, আমি অনেক জায়গায় দেখেছি। মাজার দেখলে শুরু হয়ে গেল। আচ্ছা, এটা কি কোনো শরীয়তে আইন নিয়ম কানুন? না। এ আমার মা বোনেরা, এই আমার ভাই যুবকেরা, শুনে না, যখন তোমার সম্মুখে কোন নারীর দেখা হবে, নারীরা নারীকে সালাম করবে, পুরুষরা যুবকেরা যুবকদের সালাম করবে। যুবকেরা যখন কবরস্থানের পাশে দিয়ে যাবে, কবরকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। যখন মাজারের পাশে দিয়ে যাবে, মাজারে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, সালাম দিবে। জীবনে কোনদিন হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মতো মাজার দেখলে মুখে চুম্বন, কপালে চুম্বন, বুকে আপনারা ঠেকাবে না, বুকে ঠেকাবে না, এই নিয়ম নাই। আর সব চাইতে বড় আমাদের একটা বদনাম আছে, যেটা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, তারা মাজারে সিজদা করে। জি, এই বদনামটা আমাদের আছে। কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না যে কোনো মাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সিজদা করে। আমরা বহু মাজার ঘুরেছি, আর আমিও একজন ওলি প্রেমিক, আমিও একজন পীর প্রেমিক, কারণ আমিও কারো না কারো মুরিদ। কথা কি বুঝতে পারলেন? অতএব যারা এখনো ভুলবশত মাজারে সিজদা করেন, মায়েরা বেশি করে, মাজারে সিজদা করবেন না। আপনি চাইছেন আল্লাহর ওলির ওসিলাতে, আপনি চান, চাওয়ার ধরন পদ্ধতি, হে আল্লাহর ওলি, আজকে আমি নাচড় বান্দা, আমি গুনাহগার বান্দা, আল্লাহর দরবারে দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, আল্লাহর ওলি গো, আমার এই সমস্যা, এই বালা, এই মুসিবত, একটু আমার জন্য আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করে দিয়ে আমার পেরেশানি যদি দূর হয়ে যায়, আমি আল্লাহর হাজারো হাজারো কোটি কোটি শুকরিয়া আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন, কিন্তু সিজদা করবেন না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার বাদশা ঔরঙ্গজেব সালাম দিলেন মাজারে ঢুকিয়া, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। একবার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। দুইবার সালাম দিলেন, দুইবারের বেলা তো উত্তর আসলো না। এ বাবাজি ভাইরা, আমরা
অনেক মানুষ আছে আল্লাহর জিন্দা ওলিদের কাছে গেলে আমরা অনেকে মনে মনে নিয়াত করে চিন্তা করি, আল্লাহ গো এ আল্লাহর ওলি কেমন, আমি একটু পরীক্ষা করতে চাই। এইরকম অনেক শিক্ষিত কোয়ালিফাইড পারসন লোক আছে, অনেক যুবক আছে, নাই আছে, যে এই যে আল্লাহর ওলি তো কেমন আল্লাহর ওলি একটু পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে আমার পকেটে ক টাকা আছে বলে দিতে, যদি বলে দিতে পারে না দেখে তো আমি মানবো যে আল্লাহর ওলি। আমি মনে মনে সালাম দিব, এই সালামের উত্তরটা যদি বুঝাইলে যে সালাম দিয়েছে তাহলে আমি বুঝাই দিব যে আল্লাহর ওলি। এরকম অনেক যুবক আছে না, আছে, তাইলে মানে নিব। কারণ এই কিছু মোবাইল ইন্টারনেটে তাদের মাথায় তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যে যারা মাজার যায়, যারা আল্লাহর ওলি মানে তারা মাজার পূজা করে, এরকম ঢুকিয়ে দিয়েছে। এখন যুবক ছেলেরা এরা বুঝলেন এই মাজারের বিপক্ষে এখন অনেকেই বলছে, কিন্তু মাজার সম্পর্কে, ওলি সম্পর্কে, আল্লাহর গাওস সম্পর্কে এখনো পর্যন্ত তাদের অভিজ্ঞতা নাই। বাবাজি ভাইরা, আপনাদের একটা কথা বলে যায়, কান দিয়ে শুনেলেন, আল্লাহর ওলির কারামাত সবার নসিবে জোটে না। আপনি বলবেন কেমন করে? একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝায়া দি। আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, করেনি বাবা? এই যে আমরা জগতে বসবাস করছি, আমরা মানুষও আছি, জিনও আছে, না নাই? জিনও আছে। আচ্ছা বলেন তো আমরা কয়জন জিনকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি? দেখতে পাই না। যার নসিবে আমার আল্লাহ লিখে দিয়েছে জিনকে দেখতে পাবে, সেই একমাত্র জিনকে দেখতে পাবে, নচেত অন্য কোন মানুষ দেখতে পাবে না। তার নসিবে, তার তকদিরে যদি জিন দেখা লেখা থাকে সেই মাত্র দেখতে পাবে। আর যারা জিনকে দেখতে পায়, যারা জিনকে হুকুম করলে জিনেরা শোনে, তারা পৃথিবীর মধ্যে কোটিপতি, আপনার লাখপতি হয়ে গেছে। হয়েছে না হয়নি? হয়ে গেছে। এই জন্য বলি বাবা, সবাই জিনকে আপনার দেখতে পাই না, এটা একটা নসিবের ব্যাপার আছে। কিন্তু আমরা মানি আল্লাহ জিনকে তৈরি করেছে। যদি আমরা মানি না মানি জিনকে তৈরি করে নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাব। ও বাবাজি ভাইরা, ঠিক তেমনই আল্লাহর ওলির কারামত সবারই তকদিরে থাকে না। আল্লাহ যার তকদিরে লেখা দেয় সেই একমাত্র আল্লাহর ওলির কারামত দেখতে পায়। আল্লাহর ওলির কারামত দেখা কি সহজ ব্যাপার নাকি? যে আসবো আর আসার পরে বসে যাবার আল্লাহর ওলির কারামত দেখে নিব? তুমি মাজারে আসো, 40 দিন বসো, কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, নিজের দিলটাকে পরিষ্কার করো, নিজের জীবনটাকে পরিবর্তন করো, তবে আল্লাহর ওলির কারামত দেখতে পাবে। তোমার নিজের জীবনকে পরিবর্তন করলে পরে আল্লাহর ওলির কারামত দেখা তো দূরের কথা, তুমি নিজেই মুমিনত্ব অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, দুইবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের উত্তর আসলো না। এবার বাদশা ঔরঙ্গজেব যে বলল, ও আমার সেনাপতি, এবার লাস্ট বারের মতো সালাম দিব। এবার যদি সালামের উত্তরটা আসে আমি মানবো আল্লাহর ওলিরা জিন্দা, আর সালামের উত্তর যদি না আসে আমি জানবো আল্লাহর ওলিরা মুর্দা, তাদের মাজার ভেঙে আমি গুড়িয়ে দিব। এবার বললে, হুজুর দয়া করে বলে, অনুরোধ করে বলে আর একবার সালামটা দিয়া দেখে। এবার বাদশা ঔরঙ্গজেব সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। এবার আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে যেন সালামের উত্তরটা আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের সম্মুখে আপনার বসে গিয়েছে আদবের সহিত। বসে যাওয়ার পরে বলে, হুজুর একবার সালাম দিলাম উত্তর পাইলাম না, দুইবার সালাম দিলাম উত্তর পাইলাম না, হুজুর তিনবার সালামের বেলায় আপনি আমার সালামের উত্তর দিলেন, কারণটা আমি বুঝলাম না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাদশা ঔরঙ্গজেব শুনে নাও, শুনে নাও। আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা যে জায়গায় জায়গায় ইসলামের প্রচার ও প্রসার করে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গিয়েছিলাম, আর দূরত্ব অনেকটা হয়ে গিয়েছিল, যার জন্য আমি তোমার সালামের উত্তরটা দূর থেকে দিতে চাই নাই, পৌঁছাতে দেরি হয়েছে। দুইবার সালাম দিয়ে দিয়েছ, তিনবার যখন সালাম দাও আমি রওজায় পৌঁছে গিয়েছি, আর সম্মুখ থেকে তোমার সালামের উত্তর খানা দিয়েছি।
ও বেরাদার, আমার বাদশা ঔরঙ্গজেব বলল, ওই আমার সেনাপতি শুনে নাও, আমি মনে করতেছিলাম যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর দোস্ত হয়, যারা আল্লাহর মুর্শিদ হয়, তারা মারা গেলে, ইন্তেকাল করলে তাদের জীবনে আর তাদের দেহে আর প্রাণ থাকে না, অতএব তারা মারা যায়। কিন্তু আজকে বুঝে নিলাম, জেনে নিলাম, আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা, তারা কোনদিন মরে না। এই জন্য আমি বাদশা ঔরঙ্গজেব আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আমি ভাঙবো না। আমি বাদশা ঔরঙ্গজেব 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়া আমি গম্বুজ বানায়া দিব। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে আপনার গম্বুজ আছে, যে আপনার মাজারের সম্মুখে যে গম্বুজটা দেখা যায়, ওই জায়গায় 3 মণ সোনা দিয়ে আপনার ওই গম্বুজটা বানানো আছে, যেটাকে আমরা 1 কুইন্টাল 20 কেজি বলি। ওই 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়া আপনার খাজা, আপনার বাদশা ঔরঙ্গজেব গম্বুজটা বানায়া দিয়েছিল। অন্য কোন সরকারের সোনা দেওয়া নাই, অন্য কোন বিদেশিদের সোনা দেওয়া নাই। আমার বাদশা ঔরঙ্গজেব সোনাটা দিয়ে গম্বুজ বানায়া দিয়েছিল। শুধু গম্বুজ বানায়া নয়, সেই দিন থেকে বাদশা ঔরঙ্গজেব এত আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা করেছিল, দুনিয়ার মধ্যে ওই বাদশা ঔরঙ্গজেব জিন্দা পীর উপাধি পেয়েছিল। ইতিহাসের পাতা খুলে দেখবেন যে বাদশা ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। কথাটা জানেন? বাদশা ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। আরে আমরা তো পীর মানি, আর মানার পরেও অনেকে অস্বীকার করি, কিন্তু বাদশা ঔরঙ্গজেব আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে যখন ডাইরেক্ট কথা বললেন, তারপরে আল্লাহর উপাসনা শুরু করলেন, আল্লাহর বান্দিকে ইবাদত করতে শুরু করলেন, তিনিও দুনিয়ার মধ্যে আল্লাহর ওলির নৈকট্য লাভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাগাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও বাবার ভাইরা, আজকে জগতের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, যারা পীর মুরিদি করে, তারা এখন বর্তমানে টাকা ছাড়া কিছুই বোঝে না। অনেকে এইরকম বদনাম করে না যে আল্লাহর ওলি যারা হয়, মুরিদি যারা করে, তারা টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না। তবে এখন বর্তমানে অনেক পীর উঠেছে যারা আদৌ টাকা ছাড়া কিছু বোঝে না, কিন্তু আল্লাহর ওলি যারা নিঃসন্দেহে, তাদের টাকা মণি মুক্তা হীরা সোনা দানা ওই দিকে কোনো লক্ষ্য নাই। একবেলা খেতে পেয়ে আল্লাহর
উপাসনা করে জীবন যাপন করতে পেলে আল্লাহ শুকরিয়া আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তো অনেকেই বলে এই রকম কথা, যারা বলে তারা আল্লাহর ওলির ইতিহাস এখনো জানে না, তারা এখনো পড়েওনি। আমি বলবো যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা খুলে দেখো, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা পড়ে দেখো, আপনার গরিবে নওয়াজের ইতিহাসটা পড়ে দেখুন, হযরতে আপনার ফরিদউদ্দিন গঞ্জে শাখার ইতিহাসটা পড়ে দেখুন। আল্লাহর ওলিদের ইতিহাস যদি মন প্রাণ দিয়ে পড়েন, আমি খোদার কসম করে বলি আল্লাহর ওলির প্রেমে পড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আল্লাহর ওলিরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ছিলেন? আজকে বেরাদার যখন 6 বছর বয়স, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা উম্মুল খায়র মা ফাতেমা, উনি চিন্তা করে আল্লাহ আমার সন্তান আজকে 6 বছরের হয়ে গেছে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতে যাই, আমার সন্তানকে আমি দ্বীন ইসলামের শিক্ষা দিতে যাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাই। ও বেটা বলো, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, দয়ার নবী মায়ার নবীর মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। ও মা জননী, আমি মাদ্রাসায় পড়তে চাই। বলে কোন মাদ্রাসায় ভর্তি করবা? মা জননী বলল, বেটা আজকে বাগদাদ শরীফে তোমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাই, কিন্তু ওই মাদ্রাসায় তোমাকে আমি একা পাঠাতে পারি না, কেননা রাস্তাঘাটে অনেক জঙ্গল আছে, অনেক ঝোপ আছে, অনেক পশু পাখি আছে, অনেক ডাকাত আছে, অনেক চোর আছে, এই ভয়ে তোমাকে একাই আমি পাঠাতে পারবো না। তবে কাফেলা যদি পাওয়া যায়, ওই কাফেলার সঙ্গে তোমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিব। হযরত উম্মুল খায়র মা ফাতেমা এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা আপনার জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আপনারা যাবে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। ওই কাফেলাদেরকে ডাক দিয়ে বলল, ভাই রে, আমার একটা ছোট্ট বাচ্চা 6 বছরের বালক, আমি আমার বাচ্চাকে বাগদাদে মাদ্রাসায় ভর্তি করতে চাই, তুমি কি তোমরা কি তাকে নিয়ে যাবে? এবার ওই কাফেলার মানুষেরা বলল, ও উম্মুল খায়র মা ফাতেমা, তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও, আমরা কেন নিয়ে যাব না? আমার উম্মুল খায়র মা ফাতেমা বাড়িতে আসলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে গোসল বানায় দিলেন, সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি পরায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিলেন। এবার সেলাই করে দিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও বেটা শুনে নাও, শুনে নাও, আজকে এই 2 বগলে তোমার 8টা করে 16টা দিনার সেলাই করলাম। এই কারণে রাস্তাঘাটে যদি ডাকাতে চোরে তোমাকে যদি আক্রমণ করে, তোমার পকেট সার্চ করবে, পকেট তোমার চেক করবে, পকেটে টাকা পাবে না, তোমার বগল চেক করবে না, অতএব টাকাগুলো তোমার চুরি হবে না। এই জন্য তোমার বগলে সেলাই করে দিলাম। মাদ্রাসায় যাইয়া তুমি টাকাগুলো বাহির করে তোমার মতো করে তুমি খরচ করিও। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কাফেলার সঙ্গে যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার কিছু দূর যাওয়ার পরে যখন বন জঙ্গলের মধ্যে আপনার ঢুকে গেছে, এবার ডাকাতেরা যেন আপনার হানা দিয়েছে, ডাকাতেরা যেন তাড়তে আরম্ভ করেছে। সমস্ত কাফেলার মানুষেরা এই দিক থেকে সেই দিক যেন আপনার ছোটাছুটি করতে লেগেছে, কারণ প্রত্যেকের কাছে টাকা আছে, পয়সা আছে। জি, কারণ ব্যবসা করতে গেলে তাদের কাছে টাকা থাকে, পয়সা থাকে, প্রত্যেকের কাছে টাকা আছে, পয়সা আছে, সবাই যেন এই দিক থেকে ওই দিক ছুটে পালিয়ে যায়। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় যেন আপনার দন্দা ঈমান হয়ে আছে। এবার ডাকাতের লোকেরা আসিয়া বলে, বাচ্চারে আজকে সবাই পালায়া গেল, কিন্তু তুমি এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় আছো, কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের দলেরা, আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমি কাউকে জগতের মধ্যে ভয় পাই না। অতএব তোমরা আমাকে হয়তো মেরে দিতে পারবে, কিন্তু
তুমি আমাকে হয়তো মেরে দিতে পারবে, তার বেশি কিছু করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ যদি হায়াত দিয়ে দেয় তোমরা যতই চেষ্টা করো আমাকে মারতে পারবে না। এবার বলল বাচ্চারে আমরা হলাম ডাকাতের দল, আমরা হলাম ডাকাতের লোক, আমরা টাকা পয়সা চিন্তাই করি। তোর কাছে কোনো টাকা আছে, পয়সা আছে? বলে হ্যাঁ আছে। যখন বলেছে আছে তখন কিন্তু আপনার পকেটগুলো আপনার রিসার্চ করতে শুরু করে দিয়েছে। পকেটে তো টাকাই নাই, কেমন করে পাবে? এবার বললো বাচ্চা তুমি এই ছোট্ট অবস্থায় তুমি মিথ্যা কথা বলো, চলো চলো আমাদের সর্দারের কাছে চলো, আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো, আর আমাদের সর্দার তোমার প্রতি এমন আঘাত করবে কোথায় টাকা আছে ঠিক বাহির হয়ে যাবে। আমার মুরব্বি আব্দুল কাদের ছিলেন গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই ডাকা আপনার ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে গেল, ডাকাতের সর্দার বলল বাচ্চারে তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? বলে হ্যাঁ আছে। বলে কোথায় আছে? আমার লোকেরা তো তোমার কাছে টাকা পাইলো না। এবার বলল আমার মা আমার 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার ডাকাতের লোকেরা যখন বগলে হাত দিয়ে দেখছে যেন টাকা আছে, পয়সা আছে। ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমরা বাচ্চা ছেলে তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুন করতাম না, মেরে দিতাম না, তোমার প্রতি অত্যাচার করতাম না। অতএব মিথ্যা কথা না বলে তুমি সত্যটা কেন বললে? আমার মুরব্বি আব্দুল কাদের ছিলেন গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে ও ডাকাতের সর্দার শোনো, আমার মা ওই রকম শিক্ষা আমাকে দেয় নাই। আমার মা আমাকে বলে দিয়েছে বেটারে যদি তোমার দর থেকে গর্দানটা আলাদা হয়ে যায়, যদি তোমাকে মৃত্যু বরণ করতে হয় জীবনে মিথ্যা বলবে না। আর আমাদের বাচ্চারা যখন মাঠে বাজারে হাটে যায় আর যাওয়ার পরে কোনো জিনিস যদি চুরি করে নিয়ে আসে, মাঠে ঘাস করতে গেল, যাওয়ার পরে বুঝলেন বেগুনের জমি থেকে একটা বেগুন ছিঁড়ে নিয়ে চলে এলো। এখন মাকে বলছে মা গো এই বেগুনের ভুঁই থেকে একটা বেগুন নিয়ে এসেছে। তো মা বলবে না যে কেন লিয়ে আলি, ওই মা ঘুরিয়ে বলবে আর 2টা নিয়ে আসতে পারিস না, যে আর 2টা নিয়ে আসতে পারিস নি, কারণ হইলো যে আর যদি 2টা নিয়ে আসতে তাহলে হয়তো সবজি তরকারিটা একটু বেশি হয়ে যায়, একটা থেকে সবজি হয়, এইরকম মায়েরা বলবে। কিন্তু আমার উম্মুল খায়র মা ফাতেমা কেমন মা ছিলেন দেখেন। আমার বড় আব্দুল কাদের জিলানী বলতেছে আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় নাই। আমার মা বলে দিয়েছে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, এই জন্য আমি মিথ্যা কথা বলবো না। শুধু এটাই নয়, যারা মুসলমান হয়, যারা আমার নবীর কলমা পড়েছে, যারা আমার নবীর কলমা পড়ে নিয়েছে, তারা জীবনে মিথ্যা বলবে না। এখন বর্তমানে এমনও মুসলমান আছে দিনে রাতে 24 ঘন্টায় কটা সত্য কথা বলেছে এটাই জানে না। 2-4টা মিথ্যা বললে হয়তো মুখস্থ থাকে নাকি, কিন্তু 24 ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যা কথা। ওকে যদি বলা হয় যে সারাদিন রাত 24 ঘন্টায় কতটা মিথ্যা কথা বলেছিস, বলে মনে নাই। জি এত মিথ্যা কথা বলে বাবাজি ভাইরা। এবার ডাকাতের সর্দার বলল আব্দুল কাদের জিলানী শুনে নাও, শুনে না, আজকে তুমি বাচ্চা ছেলে হইয়া যদি তুমি মিথ্যা কথা না বলতে পারো, আমি এত বড় হয়েছি আমার মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেয় নাই। কারণ কারো মা ছেলেকে চোর শিক্ষা দেয় না, ডাকাত শিক্ষা দেয় না, খুনি করে না, মুচি করে না, আপনার মুড়ি পরিষ্কার করা শিখায় না। শিখায় কোন মা বাপ ডাকাতি করা, চুরি করা শিখাবে? চোর বানাবে, ডাকাত বানাবে? বানাবে না। মুচি করবে, চটি সেলাই করা শিখাবে? শিখাবে না। মা বাপ তো চায় যে আমার ছেলে বড় হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, ওলামা হোক, পীর সাহেব হোক, বিভিন্ন মায়ের চিন্তাধারা বিভিন্ন প্রকারের। কিন্তু মুচি করব, চোর করব, ডাকাত করব ইত্যাদি এইরকম চিন্তাধারা মায়েদের থাকে না। কিন্তু ছেলেরা যখন চোর, ডাকাত, মুচি হয়ে যায় তাদের কর্মের ফলে তারা কিন্তু হয়। কারণ মা বলেছে বেটা লেখাপড়া কর, বাচ্চা পড়েনি,
যখন ক্লাস 5 এ 6 এ গেছে বলে বেটা স্কুল যা, স্কুল যাব না, গেছে কোথায়? রাজমিস্ত্রি কাজে। লাস্ট পর্যন্ত তাদের কর্মের জন্য তারা সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু পিতামাতা কোনোদিন খারাপ পথ দেখায় না। পিতামাতার পথ মোতাবেক যদি আপনার ওই সন্তান চলে, কথা যদি শোনে, দেখবেন ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, ডাকাতের সন্তান বলল মা কিন্তু আমাকে এই রকম শিক্ষা দেয় না। ও আব্দুল কাদের জিলানী, আজকে থেকে আমি কথা দিলাম, আজকে তোমার মা তোমাকে যেমন মিথ্যা কথা বলতে বারণ করেছে, তুমি মিথ্যা বলো না। আমার মা কিন্তু আমাকে ডাকাতি শিখায় নাই। আমিও আজকে থেকে ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সরদার, এই কথাতে কাজ হবে না, হবে না। কারণ হইল এই রকম কথা অনেকেই বলে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। দেখবেন অনেক মানুষ আছে রাত্রি বেলায় বিছানায় শুয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো যে আগামী কালকে থেকে নামাজ পড়বো, রোজা করবো, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কারণ জীবনে অনেক পাপ করলাম, গুনাহ করলাম। এবার রাত্রি বেলায় যখন ঘুমায়া যায়, সকাল যখন হয়ে যায়, আবার আগের দিন যেমন ছিল পরের দিনও তেমনই হয়ে যায়। হয় না? হয় না? হয়ে যায়। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো, তোমার মুখের কথাই হবে না। তুমি যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক না হবা, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে গেলে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়তে হবে। তুমি যদি নবীর কালমা পড়তে পারো তবে তুমি সত্য পথের প্রতীক হবে। ডাকাতের সর্দার বলল, আব্দুল কাদের জিলানী, ও বড় পীর শোনো গো, আর দেরি নয়, দেরি নয়, তুমি জলদি করে তোমার প্রিয় হাবিবের, আমার প্রিয় হাবিবের, সারা জাহানের হাবিবের কালেমা খানা আমাকে জলদি করে তুমি পড়ায়া নাও। যেমন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দারকে বললে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটা আওয়াজ দিয়ে বলে, একটা মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, মুর্শিদের প্রেমে লা ইলাহা, লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ভাগা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো মুর্শিদ আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইরা, ওই ডাকাতের সর্দারকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার কালেমা খানি পড়ে আনিলেন। আল্লাহর ওলিদের দুশমন তোমরা শুনে না, আল্লাহর ওলিরা জগতের মধ্যে আসিয়া শুধুমাত্র ঘোরাফেরা করে না, এরা
এরা ইসলামের প্রচার ও প্রসার করে। যেমন আমার পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর ওলি ছিলেন না, ইসলামের একজন প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বেরাদার, এই আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য, বান্দাদের জন্য নিয়ামত, এই নিয়ামত আমরা পেয়েছি। আর পাওয়ার পরে যদি প্রশংসা না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ও বাবা রে ভাইরা, আল্লাহর তরফ থেকে একটা নারীও একটা পুরুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য স্ত্রী হলো নিয়ামত। এই স্ত্রীরও প্রশংসা করো, স্ত্রীর প্রশংসা করো। স্ত্রীর প্রশংসা কেমন করে করবেন? স্ত্রীরা কেন আপনার জন্য নিয়ামত একটু বলে দিই। আল্লাহর ওলির মাজারে এসেছে, আল্লাহর ওলির শানে ওয়াজ হবে, দ্বিতীয় কোনো ওয়াজ হবে না। আল্লাহর ওলির শানে ওয়াজ হবে, দ্বিতীয় কোনো ওয়াজ হবে না। ও বাবা রে ভাইরা, তবে আমার মায়েরা পুরুষের জন্য, স্বামীদের জন্য কেমন নিয়ামত একটু শোনা দিই। আপনার যার সঙ্গে রক্তের সম্পর্ক নাই, যার সঙ্গে চেনা নাই, পরিচিত নাই, যাকে আপনি দেখেন না, একদিন দেখা হলো, দেখা হওয়ার পরে হয়তো প্রেম হলো, প্রীতি হলো, ভালোবাসা হলো, তাকে আপনি বিবাহ করলেন, বা বাড়ি থেকে মানুষ গিয়ে আপনার স্ত্রীকে পছন্দ করে বৌমা হিসাবে বাড়িতে নিয়ে আসলো, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিল। ওই স্ত্রী যেই দিন থেকে আপনার কবুল পড়ে নিয়ে আপনাকে আপন করে নিল, এত আপন করে নিল, বাপের চাইতেও বেশি আপন করলো, মায়ের চাইতেও বেশি আপন করলো, ভাইয়ের চাইতেও বেশি আপন করলো, চাচার চাইতেও বেশি আপন করলো, রক্তের সম্পর্কের চাইতেও আপনাকে বেশি আপন করলো। আপনি অসুস্থ হলে ওই আপনার স্ত্রী আপনার সেবা করে। শুধু এটাই নয়, এটাই নয়, আপনার সন্তান আপনার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া এত যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আলো দেখায়, জ্যোতি দেখায়, নূর দেখায়। শুধু এটাই নয়, আপনার সন্তানকে 2 বছর দুগ্ধ পান করায়া লালন পালন করে বড় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী আপনি অসুস্থ হইলে আপনার জন্য দোয়া করে। এই স্ত্রীও স্বামীদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি জগতের মধ্যে আমরা বিবাহ করেছি, নারীরা আমাদের পায়ের তলে থাকবে, নারীরা আমাদের হাতের মুষ্টিতে থাকবে। অনেকে মনে করি না, করি না। দেখবেন অনেক পরিবার আছে স্ত্রীদের গোলাম মনে করে, জি, স্ত্রীদের গোলাম মনে করে। আমার মা বোনেরা, ভাইরা একটু বলে যায়, শুনে না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, বান্দারে আমি নারীকে এমন একটা স্থল, এমন একটা জায়গা দিয়েছি, নারীকে আমি আল্লাহ পারলে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু না না না, আমি যদি মানুষের পায়ের মাটি দিয়ে নারীকে তৈরি করতাম, মানুষ ওই নারীকে পায়ের তলে রাখতো। হাতের মুষ্টি, হাতের মাটি দিয়ে যদি তৈরি করতাম, মানুষ নারীকে হাতের মুষ্টির মধ্যে রাখতো। নারীকে যদি মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচতো। এই জন্য আমি আল্লাহ নারীকে আপনার পায়ের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে মাথার মাটি দিয়ে তৈরি করি না, নারীকে পুরুষের বাম পাজরের বুকের দিক থেকে মাটি নিয়া, বুক আপনার পাজরের মাটি নিয়া আমি আল্লাহ নারীকে তৈরি করেছি। এই জন্য নারীরা সর্বদা পুরুষের বুক স্থলে, হৃদয় মাঝে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, আজকে ওই স্বামীদেরকে আমি বলে যাব, আমার রাসূল কোনদিন বিনা কারণে স্ত্রীদের প্রতি অত্যাচার করবে না। স্ত্রীদের প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করা হবে। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণ আমার আল্লাহ বলেছেন, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ, আমার প্রশংসা করা হয়। স্ত্রীরাও স্বামীদের জন্য বড় একটা নিয়ামত। আপনি কেমন প্রশংসা করবেন? আপনার বিবিকে বলেন, ও বিবি রে, আজকে তুমি যে পোশাকটা, যে ড্রেসটা, যে তুমি কাপড়টা পরিধান করেছো, এই কাপড়ে তোমাকে অতি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এই কথাটা
বলো। আর স্ত্রী যখন রান্না বান্না করবে ওই রান্না বান্নার প্রশংসা করো। বিবি রে আজকে যে সবজিটা, আজকে যে মাংসটা, আজকে যে গোস্তটা রান্না করেছো, এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। স্ত্রী যখন দেখবে আপনার জন্য সাজাগুজা করবে, আপনি স্ত্রীকে বলেন ও বিবি রে আজকে তোমাকে খুব সুন্দর লাগে। কারণ স্ত্রীদের যদি আপনি প্রশংসা করেন, ওই স্ত্রীর চাইতে খুশি আর জগতে কেউ হতে পারে না। এই জন্য স্ত্রীদের প্রশংসা করেন। তবে এখনই বাড়ি গিয়ে আবার ট্রাই করিয়েন না। জি, বাড়ি যে এখনই আবার ট্রাই করিয়েন না। কারণ একটা জায়গা বলেছিলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করবে, বাহ খুব সুন্দর হয়েছে, নাইস প্রশংসা করবে। স্ত্রীদের চেহারার প্রশংসা করবে, স্ত্রীদের ভালো বলবে, আকলাক চরিত্র ভালো বলবে। দেখবে ওই নারীরা পরকীয়ায় যুক্ত হবে না। কারণ তারা ভাববে আমার স্বামী এত ভালোবাসে, আমার স্বামীকে ধোঁকা দিব না। অতএব স্ত্রীর প্রশংসা করো। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, একজন আমি বলেছিলাম স্ত্রীদের প্রশংসা করো। কিসের? খাবারের প্রশংসা। এক যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বুঝলেন এখন স্ত্রী খাবার দিয়েছে, এবার খাবার খেতে বসেছে তো গোস্ত, ও দেখছে দুপুরে তো গোস্ত ছিল না, রাত্রে গোস্ত কোথা থেকে আসলো। তবে যাই হোক, মৌলভী সাহেব যখন বলেছে যে স্ত্রীর খাবারের প্রশংসা করবে, আজকে একটু প্রশংসা করি, দেখা যায় কি রিয়াকশন আসে। এবার গোস্তটা একবার মুখে দিয়ে বলছে বিবি রে আজকে যে গোস্তটা খাচ্ছি, এই গোস্তটা হেভি হয়েছে, নাইস, একদম বিউটিফুল, হেভি, খুব সুন্দর। হ্যাঁ, তখন স্ত্রী বুঝলেন চুপ করে মুখখানকে গুমড়া করে লে বসে আসে। এখন যুবক বলছে যে হারে মৌলভী বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করলে স্ত্রী খুশি হবে, তো তোর মুখখান গুমড়া হয়ে গেল, বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, আজকে 7 বছর তোমার সাথে আমি সংসার করছি, একদিনও তুমি বলো নাই যে আমার তরকারি, আমার সবজি, আমার গোস্ত রান্না ভালো হয়েছে। আর যেই আজকে পাশের বাড়ির ভাবি এই গোস্ত খান দিয়ে গেছে, অমনি বলছো যে এই গোস্ত খান খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, তো আমি তো জানি তুমি কেমন, কথা কি বুঝতে পারলেন? তা আগে বাড়িতে যা খোঁজ নেবেন, খবর নেবেন যে সবজিটা আসলে আমার বিবি রান্না করেছে না পাশের বাড়ি থেকে চাহেলি এসেছে। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টেরাই করিয়েন। মৌলভী বলবে আর সাথে সাথে টেরাই করিয়েন না। মৌলভী বলেছেন বাপ মায়ের পদতলে সন্তানের জান্নাত, আর স্বামীর পদতলে হচ্ছে স্ত্রীর জান্নাত। অমনি বুঝলেন একজন স্ত্রী ছেলেকে কোলে করিলে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন স্বামীর পায়ের তল কোদল দিয়ে খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে হ্যাঁ রে রহিমার মা, তুই গেলে জালসা শুনতে রূপরামপুরে, তুই তো এখন মুফতি আফজালের বক্তব্য শুনবি, তারপরে মুয়াজ্জম হোসেনের বক্তব্য শুনবি, পিয়ারুল ইসলাম চিশতির বক্তব্য শুনবি, তা আমার পায়ের তল খুঁড়ছিস কেন? এখন বিবি বলছে তুমি শুয়ে আছো, চুপচাপ শুয়ে থাকো, না এলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে তাই তোর অবস্থা খুব খারাপ, কারণ স্বাস্থ্য সাথীতেও মালিক, রেশন কার্ডেও মালিক, লক্ষ্মী ভান্ডারেও মালিক, তারপরে আধার কার্ডেও মালিক, সব জায়গায় যখন তুই মালিক, তো আমি কেন মালিকানাটা নিব? তো যা, এটাও তোকে দিলাম, কিছু বলবো না, চুপ করে শুয়ে থাকবো। এই বাপজি ভাইরা, এখন মায়েরা সব জায়গায় মালিক না, মালিক না? রেশন দোকানে যখন যাবেন, এবার একটা 6 বছর 8 বছরের বাচ্চার লিঙ্ক হচ্ছে না, রেশনের মাল আপনি পাচ্ছেন না। এবার যদি বলেন যে হ্যাঁ গো, এই কি বলে, এই আব্দুল কুদ্দুসের পোতা লিঙ্ক নাই তো মাল পাওয়া যাচ্ছে না, তো ডিলার সাহেব কি করবো? তো বলে কুদ্দুসের বলতে কম্পিউটার মারবে, তো বলে কুদ্দুসের পোতা বলে তো কেউ নাই, বলে রহিমার পোতা, রহিমার পোতা। তখন এবার কম্পিউটার মারে বলছে যে হ্যাঁ হ্যাঁ ওই রহিমা বুবুর পোতা, তো হ্যাঁ হ্যাঁ ও ওর লিঙ্ক নাই, ভিডিওতে যে লিঙ্কটা করে নিয়ে এসো। জি, মানে এই আব্দুল কুদ্দুসের নামে আর পরিচিত হবে না, এখন ওই রহিমা, করিমা, তারপরে ফতেমা, জায়েদা, ফায়েদা, ময়েদা, এদের নামে পরিচিত হবে। এখন যেমন আমরা জিজ্ঞাসা করছি তোর বাপের নাম কি রে, বলে রহিম। আর কিছুদিন পরে ওই বাপের নাম জিজ্ঞাসা করে আর ছেলে চিনতে পারবেন না, তখন জিজ্ঞাসা করছে তোর মার নাম কি রে। জি, যা পরিস্থিতি চলছে জগতে, তখন তার মায়ের নাম জিজ্ঞাসা করতে হবে। এই বাবারা, এখন স্বামী বলছে যে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে তুমি চুপচাপ শুয়ে থাকো, বেশি বকিও না। স্বামী দেখছে তুই যা করছিস করো, চুপচাপ শুয়ে আছে। এক মাজা খুঁড়িয়া যখন আইলে গেছে, চুপ করে বসে আছে। বলছে রহিমার মা কি ব্যাপার, তুই বসে আছিস, কি ব্যাপার বল না একটু। তখন বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, তাই আমি আজকে নিয়াত করেছি, আমি চিন্তা ভাবনা করেছি যে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। তখন স্বামী বলছে খেবি কথা কথা, জান্নাত কি খুঁড়িয়া পাবি? আমার হাত পাখানে একটু টিপিয়া দে, তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। জি, ওইরকম জান্নাত নিবে না। শোনেন,
কিছু বাস্তব কথা আমি বলি, জীবনের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তাও বলি। আজকাল দেখবেন যুবক যুবতী নতুন বিয়ে করছে, আর আই লাভ ইউ কয়টা হয়? এক হয় আই লাভ ইউ, আর এক হয় আই লাভ ইউ টু, নাকি? যুবকেরা তো বুঝলেন, এদিকে দেখো ওদেরকে বলতে হবে না। তো আই লাভ ইউ আর আই লাভ ইউ টু, এখন ভালোবাসা জানেন আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আসছে বলে দিচ্ছে। কিন্তু আমরা মনে করছি যুবক যুবতীকে দেখে যে ভালোবাসা মনে হয় এখনই বেশি, আর আগেই ছিল মনে হয় কম। না, এখন শুধু মুখে, অন্তরে নাই। আর আগে বাপজিরা আই লাভ ইউ টাই লাভ ইউ বলতো না, কিন্তু অন্তরে মহব্বত ছিল আর মুখে ছিল না। বাপজি ভাইরা আপনি বলবেন হুজুর আপনি কি করে বুঝলেন? আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। যদি ভালোবাসা থাকে পরকীয়া হবে না। হবে? ভালোবাসা যদি থাকে স্বামী স্ত্রীর, পরকীয়া হবে না। অতএব বোঝা যায় যে আগে স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট ছিল, তাই পরকীয়া কম ছিল, আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। তো বোঝা যায় যে আমরা যে যুবক যুবতীকে দেখি এগুলা শুধু মুখেই, অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন ওর স্বামী যে কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে দেখো আর স্ত্রীকে কত ভালোবাসে, কাল মারা গেছে আর আজ কি কবরে হাওয়া করছে। আহারে লোকটা কত ভালো, তার স্ত্রী কত ভালো ছিল। এবার আর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে, ওই জন্য হাওয়া করছে। হ্যাঁ, ভালো কাজ তুই তো করিসনি, তোকে কেন হাওয়া করবো? বলে চলো জিজ্ঞাসা করে কি এমন ভালো কাজ করেছে। যাই বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন যে হাওয়া করছেন। এখন চাচা বলছে তুই কে রে, ভালোবাসা টালোবাসা ওসব কিছু বুঝি না। তো বলে হাওয়া করছেন কেন? বলে শোন, তোর চাচি যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এখন দেখছে যে আবহাওয়া খারাপ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কবরটা শুকাতে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমি এসে হাওয়া করছি যাতে এই হাওয়াতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। জি, তা আমরা দেখছি যে আসলে ভালোবাসে তাই মনে হয় হাওয়া করছে, কিন্তু না, তার অন্তরে অন্য কিছু গাইছে। কথা বুঝতে পারলেন? যে এখন যুবক যুবতীদের প্রেম বুঝলেন ওই রকম সামনাসামনি মনে করছেন যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে নাই। বাবাজি ভাইরা আমার, মায়েরা, এই দেখেন স্বামীদের স্ত্রীদের এইভাবে প্রশংসা করবে। দেখেন একজন স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, দুইজনে যদি মিচকে হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা বলছে ওই স্বামী স্ত্রীর নেকির খাতায় আমি আল্লাহ একটা করে মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, মায়েরা শোনো গো, তাই আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, কারণ আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহর প্রশংসা করা হয়। আমার বড় ভাই আব্দুল কাদের ছিলেন গিলেন রহমাতুল্লাহ আলাইহি, ওই ডাকাতের সর্দারকে আপনার মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানায়া দিয়া মাদ্রাসায় গেলেন বাগদাদ শরীফে। এবার মাদ্রাসায় যাওয়ার পরে দেখছেন সমস্ত ছাত্ররা আপনারা লেখাপড়া করেছে, আর আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী যায়া দন্দাই মারহে দাঁড়িয়ে আছে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলে ওরে বাগদাদের মাদ্রাসার শিক্ষকেরা, আজকে যে বাচ্চাটা তোমাদের সম্মুখে দাঁড়ায় আছে ওই সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, সে হলো আমার গাউস। আমি আল্লাহ বলি করে তাকে জগতের মধ্যে পাঠিয়েছি, তাকে একটা বসার জায়গা করে দাও, নইলে আমি আল্লাহ জগৎ রাখবো না। আল্লাহর ওলির ক্ষমতা কত, পাওয়ার কতটা দেখেছে? তা আল্লাহর ওলির যদি পাওয়ার এত হয়, তা আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলিয়া দেখছে একজন নুরানিময় চেহারা নিয়ে একটা বালক দাঁড়িয়ে আছে। বাচ্চাকে ডাকলো, বাচ্চা এখানে আসো। বলে বাড়ি কোথায়? বলে জিলানী শহরে। এখানে? বলে পড়তে এসেছি। মাদ্রাসায় ভর্তি হবা? বলে হ্যাঁ। বলে কোনদিন মাদ্রাসা, মসজিদে, মক্তবে আলিফ বা তাসা, বগদাদি কায়দা কিছু কি পড়েছো? বলে না হুজুর কিছু পড়িনি। আমি বর্ণ পরিচয়ও পড়িনি। বলে বসো। বসলো। বলে তোমার আব্বার নাম কি? তোমার আব্বা কি করেন? তোমার আব্বা কেমন আছেন? খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে বলে বাচ্চা তুমি পড়বা? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, ওই দেখো অফিস ঘরে যাও, আর যাওয়ার পরে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। এখন আমাদের সন্তানদের যদি বলি একটা বগদাদি কায়দা নিয়ে আসো, তা আমরা মনে করি আরে যাবো না, বুঝো নাই। বগদাদি কায়দা মানে বুখারীর চাইতে মনে হয় বড় হবে নাকি? বগদাদি কায়দা অনেকে বুঝেই না।
বাংলা বর্ণ পরিচয় যেমন ওয়া আ ক খ, তো এটাও বগদাদি কায়দা হলো একটা আরবি বর্ণ পরিচয় আলিফ বা তা সা। কথা কি বুঝতে পারলেন? একেই বলা হয় বগদাদি কায়দা। তবে এখন অনেক আপনার কায়দা উঠেছে, ইয়াসান্নাল কোরআন নুরানি কায়দা দেওবন্দেরা লিখছে। আগে যে বগদাদি কায়দাতে 5 কলেমা ছিল, দরুদ ছিল, তারপরে নবীর প্রতি সালাতু সালাম ছিল, দরুদে ইব্রাহিম ছিল, তারপরে আপনার বিয়ের খুতবা ছিল, এই সমস্তগুলো ইয়াসান্নাল কোরআন নুরানি কায়দাতে আর নাই। জি আর নাই, কারণ এরা তো কোরআনের আয়াতকেই পরিবর্তন করে দিয়েছে। তো বগদাদি কায়দা তো দূরের কথা, জোরে বলেন নাউজুবিল্লাহ। জি এই সব কিতাব, এই নুরানি কায়দা, ইয়াসান্নাল কোরআন না পড়ার চাইতে বগদাদি কায়দা অনেক পড়া উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, এবার শিক্ষক ওবায়দুল্লাহ বলে, ও বড় আব্দুল কাদের জিলানী, যাও যাও অফিস থেকে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। এবার একটা বগদাদি কায়দা নিয়ে আসলো। আসার পরে বলল পেজটা খোলো। প্রথম পেজটা খুললেন, খোলার পরে এবার শিক্ষক বলছে, ও বড় পীর পড়ো আলিফ। আমার বড় পীর আওয়াজ দিয়ে বলছে বা, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহ বলছে বলো তা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। বলছে বলো জিম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হা। এখন ছেলেকে প্রাইভেট দিয়েছেন, জি টিউশনি দিয়েছেন। এবার মাস্টারে বলছে বেটা বলো এ, তো ছাত্র বলছে বি। বলো সি, তো ছাত্র বলছে ডি। এখন ছাত্রকে বলছে বলো ওয়া, তো ছাত্র বলছে আ। বলো হর্ষই, তো ছাত্র বলছে দীর্ঘই। তো শিক্ষক বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না যে? বলবে। শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে বাচ্চারে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। কেন বলো, কেন বলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়। হুজুর গো কেন বেরিয়ে যায় নিজেই বুঝতে পারতেছি না। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর শিক্ষক ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে বাচ্চারে, তবে কি তুমি কোরআনুল মাজিদ পড়তে পারবা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে মনে হয় পারবো। বলে তাহলে তুমি পড়ো কোরআন, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। যেমন এই কথা বলেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা পড়তে 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 আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুফতি আফজল হুসাইন সাহেব, মুফতি আফজল হুসাইন সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের সারা পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনার মুফতি জনাব আফজল হোসেন আপনার মানজারি সাহেব। জি বসেন, আরে আপনি বসেন, আমি দাঁড়িয়ে বলছি। আপনি এসেছেন, আমি আপনার সময় নষ্ট করব না। আর এই বাপজি আমার মায়েরা আছে, ইনাদেরও আমি সময় নষ্ট করব না। জি আল্লাহর ওলির শানে বা আল্লাহর ওলির দরবারে 2-5 মিনিট বা 10 মিনিট, 8 ঘন্টা 20 মিনিট বলতে পারলে শুনতে পারলে যথেষ্ট নাকি বলেন? জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আসেন বসেন আর একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সৈয়দনা মৌলানা মোহাম্মদ। ও বাবা রে ভাইরা, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 19 পারা পড়ে আপনার শোনায়া দিয়েছে, শিক্ষক বলতেছে বেটারে তুমি তো মাদ্রাসায় যাও নাই, মক্তবে যাও নাই, তুমি তো কোনোদিন কোনো মুরব্বির কাছে যাও নাই, আলিফ বা তাসা পড়ো নাই, তবে 1 পারা থেকে 19 পারা কেমন করে পড়ে খতম করে দিলি। এবার আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওগো হুজুর, আমি জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই ঠিকই, কিন্তু আমার মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 8 মাস নয়, 10 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, অনেক সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, অনেকে 8 মাস থাকে, 7.5 মাস থাকে, 11 মাস থাকে, তার বেশি থাকে না। যদি তার বেশি হয়ে যায় সিজার করে দেয়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা মরতে পারে বা বাচ্চা মারা যেতে পারে। হুজুর গো, একটা বাচ্চা 11 মাস বেশি হয়তো খুব বেশি থাকতে পারে, কিন্তু আমি বড় ভাই আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম, আর আমার মা দুই বেলা কোরআন তেলাওয়াত করত, ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে। আমি বড় ভাই আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের গর্ভে বসিয়া বসিয়া আমি কোরআন তেলাওয়াত শুনতাম, আর ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে আজকে 19 পারার হাফেজ হয়ে আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে আইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে আসলাম। তাইলে এই মা, ওই মা উম্মুল খায়ের মা ফাতেমা কেমন ছিলেন? আর আজকে আমার মায়েরা বুঝলেন, রান্না করে তাও সিরিয়াল, গর্ভে সন্তান আছে তাও সিরিয়াল, রাত্রে বেলায় বিছানায় শুইছে তাও সিরিয়াল, ঘুম থেকে উঠছে তাও মোবাইল নিয়ে বলছে যে ওই সিরিয়ালটা তো আপলোড করেনি ইউটিউবার, তো এবার আপলোড করেছে কিনা একবার দেখেলি তাও সিরিয়াল। এখনকার মায়েরা এত চালাক, তারাকে ভাবিয়েন না জি এরা কিছু বুঝে না, কিন্তু আমার মায়েরা এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরে যা চালাক হয়ে আছে না, যে রান্না করছে তো বুঝলেন সিরিয়াল দেখছে, এবার সিরিয়াল দেখতে দেখতে বুঝলেন তলায় ভাত লেগে গেছে, ভাতটা পুড়ে গেছে, এখনো চিন্তা করছে হায় রে রহিম আর আব্বা আসবে, আর আসার পরে যদি ও দেখে যে ভাত পুড়ে গেছে, তা মাছ তো একটাও মাটিতে পড়বে না, তো কি করা যায়, ভাত গিলে যদি ফেলে দিই তাও তো জ্বালা নাকি বলে। এবার বুঝলেন মারকে পাশায় এলিয়েছে, রেখে দিয়েছে চুপচাপ। এবার মাঠে থেকে আসে হাত মুখ ধুইয়া, এবার যখন খাইতে বসেছে তখন বলছে কি ব্যাপারে রহিমের মা, ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? তখন স্ত্রী বলছে তুমি সারা জীবন মূর্খ, তো মূর্খই থেকে গেলে। মূর্খ মানে বলছে তান্দুরির রুটি খেয়েছো, তো বলে হ্যাঁ হিয়াতনগরের রেস্টুরেন্টে কত খাইলাম, তো ওই তান্দুরি রুটি থেকে পুরা পুরা গন্ধ বার হয় না, যে বাড়া, কারণ রুটি তো পুরা থাকে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালো, আজকে তান্দুরি ভাত খেলাও, কারণ জীবনে তান্দুরি ভাত খাওনি, আজকে তান্দুরি ভাত খেলাও, আজকে তান্দুরি ভাত রাঁধেছি, তাই ভাতের থেকে পুরা পুরা গন্ধ বাড়াইছে। এখন চাষা মানুষও দেখছে, তাই তো তান্দুরি ভাত জীবনেও খাইনি, আজকে খাইনি। যে তো মায়েরাকে কমা মনে করিয়েন না, মায়েরাও এখন খুব চালাক, আর যেটুকু একটু হেদা ভেদা ছিল লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া বুঝলেন আরো চালাক হয়ে গেল। আর মমতা ব্যানার্জি যদি আর 3000 বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। তবে আমার মায়েরা বুঝলেন, এই আল্লাহর ওলির দরবারে বলেন, মাদ্রাসায় বলেন, মসজিদে বলেন, অনেক মা 1 মাস 2 মাস 3 মাসের টাকা পর্যন্ত আপনার আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছে নাকি বলেন। ওই সমস্ত মায়েদের হায়াতকে দারাজ করুক, ওই সমস্ত মাকে আল্লাহ ভালো রাখুক, অসুস্থ থেকে যেন দূরে রাখে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, ওয়াজ আমি আর আগাতে চাই না, কারণ একটা টেকারের টাইম হয়ে গেলে পরের টেকারে খুব হরেন দেয়, এই সন্ন্যারে মানে ও যাবে, বুঝলেন না। তাই দেখেন চলে এসছে, মানে আমার টাইম শেষ, এখন আমাকে ভগবান গলা টান দিতে হবে, প্যাসেঞ্জার হোক আর না হোক, কথা বুঝলেন না বাবজি ভাইরা। তাই সময় ব্যয় না করে আমি একটা ছোট্ট করে নাত পড়ে আমি বিদায় নেব। তবে হুজুরের আদেশ অনুযায়ী যে বলবো, যে এই দেখেন আমাদের খুব প্রিয় লোক, আমাকে যখন হ্যান্ডবিল পাঠালো, আমি দেখলাম যে মুফতি আফজাল হোসেন সাহেব আছে, আমি বললাম যে ভাই, যে মুফতি সাহেবকে নিয়েছেন আমার খুব প্রিয় বন্ধু, এবং আমরা জেনে নিয়েছি যে একই জায়গায় প্রোগ্রাম আছে, এই দেখেন উমরপুর থেকে একসঙ্গে এসেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনাদের এই গ্রামে আমার 5 দিন বা 3 দিন জীবনী নেওয়া ছিল, আজকে থেকে 3 বছর আগে। তো আমি হঠাৎ করে মালদায় অসুস্থ হয়ে গেছিলাম, আমার কি শরীর দেখছেন গো, মৌলবি মানুষ বাড়িয়ে গেলে ভয় করেছে, যে রে বাপরে এত মোটা মৌলবি রে খাই কত,
জি ভয় করেছে, কিন্তু এখন বুঝলেন জানি না কি ভাবে আমি প্রেসার হাই হয়ে গিয়ে পড়ে গেছিলাম, মাথা ঘুরে গেছিল। তারপরে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি, মাশাআল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা নাই। বললে ওটা রাত জাগার কারণে হয়েছে, খাবার দাবার ব্যাঘাতে হয়তো ঘটেছে, তবে কোনো সমস্যা নাই। এমআরআই যত যাবতীয় যা ছিল সবই করেছি, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে আরজি রাখি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। তা আমি আপনাদের গ্রামে আসতে পারিনি। এই দেখেন জনিদের যে টিম ছিল তারা আমাকে বাড়ি থেকে নিয়ে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা মাহফিল মসজিদে করিয়েছিল। তাও আধ ঘন্টা মনে বক্তব্য দিতে পেরেছিলাম, তবে ইচ্ছা ছিলই না, তখন ভরপুর অসুস্থ আমি। তো যাক, আমার নসিবে, আপনাদের তকদিরে বা আমার ভাগ্যে বা আমার কপালে ছিল আমি আপনাদের গ্রামে আবারও আসতে পেরেছি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতকে যেন দারাজ করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি পড়ি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর মহব্বতে পড়িয়া বলেন ইয়া ওলি আল্লাহ। পাইলে নিরালাই গো মুর্শিদ, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। আর কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুঃখ চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ। এই দেখেন কমিটির ছেলেরা আবার রিকোয়েস্ট করেছে সময় নষ্ট করিয়েন না বাপ, কারণ আমাকে তো কি দেখছেন, ইনার আওয়াজ শুনবেন, যাদবা শুনবেন তো আপনারা দিল পারা পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি নতুন বক্তা আপনাদের কাছে এসেছে, তবে আমি অনেকবার এসেছি। যাক, এই দেখেন কমিটির ছেলেরা একটা গজল রিকোয়েস্ট করেছে। আমি বহুত দিন আগে বলেছি, যখন আজকে থেকে 2-3 বছর আগে, ওই গজলটা যদিও পুরোপুরি হয়তো আমার আয়ত্তে হয়তো আসবে না, তবে যা 2-4 কলি বা 2 কলি মতো আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ যেন সেই তৌফিক ইনাত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ, আমার তো কাছে আগের কমিটির ছেলেরা বলছে সুবহানাল্লাহ, পেছনে ফাঁকি, যে পেছনে ফাঁকি। আরে এই দেখেন লাইটে যথেষ্ট আলো দিচ্ছে, কারণ ভোল্টেজ সঠিক আছে নাকি। এখন যদি ফিউজ হয়ে যায় তো লাইটে আলো দিবে না, জ্বলবে নিভাবে, তারপরে হয়তো এই জায়গায় উজালা হবে না। তো দর্শক হচ্ছে বক্তার ভোল্টেজ। এখন দর্শক যদি ভোল্টেজ সঠিক ভাবে না দেয় তো বক্তার ওয়াজ হবে না। অতএব ভোল্টেজটা একটু পোক্তা ভাবে দিবেন, যাতে ওয়াজ ভালোভাবে পোক্তা ভাবে বক্তা করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ, আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়।
দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে একে মাশাআল্লাহ এই দেখেন আমাকে একটা বকশিশ দিয়েছে তবে মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত হয়তো অন্য কাউকে দিলে টাকাটা হয়তো দেখা যেত যে অন্য কাজে ব্যবহার হতো কিন্তু একজন আলেমকে টাকা দেওয়া তো দূরের কথা আলেমের চেহারা দেখলো নেকি পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ দেখ মাশাআল্লাহ এগুলো ভক্ত আমার বুঝলেন ফোনে ইনাদের সঙ্গে কথা হয় এবং কেমন আছি না আছি খোঁজ খবর ইনারা নাই এই জন্য আমাকে যখন এখান থেকে ফোন করা হয়েছিল আমি বললাম ভাই টাকা ক টাকা লি না লি এটা পরের কথা তবে যখন বলেছেন আপনার গায়ে আমি যাব যেই ভালোবাসা আমি পাই মানুষ টাকা তো দূরের কথা টাকা তো সবাই রোজগার করে নাকি বাপ কিন্তু ভালোবাসা সবাই পায় না তাই ভালোবাসার টানে আপনাদের এই এলাকায় আমি এসেছি এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো কখন আমার মরণ এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সুবহানাল্লাহ এই দেখেন সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে আল্লাহ বলছেন খলিকাল ইনসানু জাইফা বান্দারে আমি তোমাকে পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠিয়েছি যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটাবো জোরে বলেন সুবহানাল্লাহ জি এই দেখেন মায়েরা দিয়েছে তো এই দেখেন সকালে যে বাগানে ফুল ফুটলো বিকালে ঝরবে তা আপনি যেমন জগতের মধ্যে জন্ম নিলেন একদিন আপনার মৃত্যু ঘটবে তাই বলছে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে যাই হোক সময় বিলীন না করে সময়কে অপচয় না করে আমার বক্তব্যের ইতিরেখা এখান থেকে ইতি করলাম সবাই একবার আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি বলবো ভাইরা বাবাজি ভাইরা মায়েরা যদি আমার নাত ও গজল যদি শুনতে চান ইউটিউবে যাবেন আনসার সাউন্ড জালসা সমস্ত গজল পেয়ে যাবেন শুধু পিয়ারুল ইসলাম গজল বলে দিবেন একটা নয় শত শত 10টা 20টা একসঙ্গে গজল আছে সব গজল আপনারা পেয়ে যাবেন তবে এই স্টেজের সময়টাকে নষ্ট না করে এটা জালসায় দিলেন জি সুবহানাল্লাহ এই দেখেন এটা আমার যাক আর সময় না নিয়ে আমি ইতি রেখা টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব হযরতুল আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব খুব সুন্দরভাবে ওলির শানে বক্তব্য রাখছিলেন এবারে আপনাদের সম্মুখে এমন একজন শায়ের ইসলাম নাত শরীফ পাঠ করবেন জিনার নাত শরীফ শুনে তো সুবহানাল্লাহ বলাটাও ইবাদত হবে আর নাচ শুনতে শুনতে যদি ওনার হাতে কেউ 10, 20, 50 টাকা হাতেও দেন তো এটাও একটা ইবাদতে শামিল হবে যেহেতু উনি একেবারে অন্ধ আপনাদের এই সহযোগিতার উপরেই ওনার চলে जिनार नामे नामे इसमें ग्रामी हजरत
মোহাম্মদ বাদশাহ আনসারী